আসসালামু আলাইকুম। আপনারা দেখি অবশ্যই বুঝতে পাররা বর্তমানে আমি কোন জায়গাটা আছি। বর্তমানে আছি আমরা পবিত্র সিলেট নগরীর পবিত্র স্থান হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সাল্লামের সমাধিত স্থান যে জায়গায়, এই জায়গায় এখন বর্তমানে দাঁড়িয়ে আছি। আর আজকে আসলে পিছনে মানুষের একটু সমাগম একটু বেশি দেখার কারণটা হইল গিয়া আজকে তারা অনেকে মনে কররা যে বৃক্ষ বা কাঠুরি একটা কাহিনী আমরা সবাই জানি, আর ও কাহিনীটা অনুসরণ করিয়া তারা অনেক দূর দূরান্ত থেকে মানুষ আইসেন আইয়া লাকড়ি খাটিয়া তারা আমরা জায়গাটায় আনিয়া তারা বিভিন্ন যার মতো উৎসব হিসাবে তারা একটা পালন করা। আসলে আমরা 2000 মানুষের কাছ থেকে জানতাম চাই তারা কিরকম ভাবে খেনে এই জিনিসগুলা করা বা কিরকম তারা আমরা একটা বিষয় জানি, আমাদের মুসলমান, আমরা বাংলাদেশে বিশেষ করে মুসলমান যারা আমরা জাতি আছি, আমাদের মানুষের ইসলামী আবেগটা একটু বেশি, যার কারণেই আমরা ইসলামী আবেগ নিয়ে একটু সবাই আমরা যে যার কাছ থেকে মুখ যেটা রচিত আছে বা যেটা প্রচলিত আছে ওই জিনিসটা আমরা করি, একটু আমরা তাদের কাছ থেকে শোনার চেষ্টা করি। আমার লোকে তাওকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমরা জানতাম চাই যে আজকে অত মানুষের সমাগম, আমরা এই যে পবিত্র স্থানটা তাই সারা একত্রিত হয়েছেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে আইছেন, আসলে যে গাছ লইয়া মানুষ আইতে কাহিনীটা কি একটু অভিজ্ঞ? কাহিনীটা হইলো লাক্ষরতলা টিলার গেছিলেন আপনি? জি জি। টিলা থেকে এটা আপনার শাহজালাল বাবার মামা সৈয়দ আহমদ কবির সরওয়ারজি তানোর উফাতর তারিখ কোন থেকে তাই মরা 40 দিন আগে শাহজালাল রহমতুল্লাহ অনু গেছিল গিয়ে থেকে লাঠি কাটিয়ে লইয়া আইসলাম। 40 দিন পরে তার মামা মারা গেছে, ও লাঠি দিয়ে ওর তো বড় চিহ্নি যারা উড়িষ্যর ও সিলসিলা ভাবে চলে লাকড়ি যেটা এখন থেকে আনা হয় এটাই লোক অন্য কাহিনী। যেহেতু তার প্রিয় মুর্শিদ ওটা করছিলাম ফলে কাঠুরিয়ায় তার মেয়ে বিয়ে দিতে পারছে না, 3 জন মেয়ে তার উপযুক্ত, সে কাঠুরিয়া করিয়া ও শাহজালাল বাবা উঠিলা দিয়া তার প্রিয় মুর্শিদের উদুস করিয়া পইলে এখন কিছু লাকড়ি লো আমরা জায়গাত লইয়া যাই না। আনার পরে অন্য মাইসরে বক্তৃতা দিলা কইলা আজকে আমরা কিতার কাম করলাম, সবাই বলে আসলে আমরা কাঠুরিয়ার কাম করলাম। এই কাঠুরিয়া তার 3টা মেয়ে বিয়ে দিতে পারেন না, খেয়ে বিয়া করতে হয়। এখন তো শত শত মানুষ দাঁড়াইলা বিয়া করতাম, এর মধ্যে পছন্দ করে 3 জনের বিয়া দিয়ে দেবে। বর্তমানে এই জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হয়েছে আসলে যে আমাদের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সাল্লামর যে ব্যবহৃত কূপর পানি যে স্থানও যা গেছে এখন পর্যন্ত যেটা ফুরাইছে না। আর আমরা প্রতিনিয়ত এই জায়গাটা থেকে মানুষে পানি নেন, খাইন বা বিভিন্ন নিয়তরিয়া এই পানিটা গ্রহণ করে। আসলে বর্তমানে যে জায়গাটা আছে একটা হচ্ছে কূপের পানির যে স্থানটা আছে, আমরা ওই জায়গাটা একটু আমরা দেখাই, আপনারা দেখানোর চেষ্টা করি, আর একটু আপনারা দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কোন জায়গা থেকে আসা হয়েছে আপনাদের? আমি আসছি মোরারবন দরবার শরীফ হইতে, ঐতিহাসিক দরবার শরীফ মুরারবন। জি ওইটাও বিশাল দরবার। জি শুনেছি, ওইটাও অনেক আপনার ইতিহাস কাহিনী রয়েছে যে এই দরবার শরীফটার নাম আমরা অনেক শুনেছি, যাওয়ার ইচ্ছা আছে, ইনশাআল্লাহ আমরা যাব। আচ্ছা আজকে যেন আমাদের এই সিলেটের প্রাণকেন্দ্রে অবস্থিত যে শাহজালাল রহমতুল্লাহ স্থান, যে জায়গা, যে মাজার শরীফ রয়েছে, আপনারা আসছেন আসলে মূলত কি উদ্দেশ্যে আসা বা কি উদ্দেশ্যে নিয়ে এসেছেন? জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি ঐতিহাসিক দরবার শরীফ মুরারবন দরবারের খাদেম সাহেব গদ্দিন পীর সাহেব হাজি সোহেল শাহ চিশতি, যে জালাল সুলতানুল বাঙ্গাল হজ বাবা শাহজালাল রহমতুল্লাহ দরবার হাজির দিতে পারছি, লাখো শুক্রিয়া। আজকে হাজিরের মূল উদ্দেশ্য হইল ইসলামকে জয় করছেন, এই জয়ের নিশানা নিয়ে মানে আমরা এখনও আছি। আর বিশেষ করে এই দিনটি হযরত শাহজালাল বাবা রহমতুল্লাহ আলাইহি ওনার পীর মুর্শিদ সৈয়দ কবির আহমদ রহমতুল্লাহ আলাইহির স্মরণে উনি ওই লাক্কাতুরা পাহাড়ের সিদ্ধি করছেন এবং আজও পর্যন্ত এই জিনিসটা আছে এবং আমরা যারা আশেক বক্তবৃন্দ আছি আমরা সেই জিনিসটা পালন করতেছি ওনাকে অনুসরণ করে।